হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অনিমেষ দা। আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলি আপকামিং আরআরবি গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম প্রশ্নই পরীক্ষায় আসছে নতুন আপডেট হয়ে। আর আমাদের লক্ষ্য 2026কে সামনে রেখে। তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ক্লাস। এইভাবেই আমি কন্টিনিউ করব সিরিজটা। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে। আর ওই টেলিগ্রামে যাবতীয় রেলের খবর সবার আগে ওখানে দেওয়া হয়। আর আমাদের এই চ্যানেলেই তোমাদের জন্য ফ্রি এনসিইআরটি ক্লাস করাচ্ছে তোমাদের প্রিয় অভিষেক দা সরি আরআরবি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ানকে সামনে রেখে 25-25 40-40 পাওয়ার দায়িত্ব অভিষেক দার, সায়েন্সে নিয়েছে। আর জিকের দায়িত্ব সম্পূর্ণ আমার। আর এইসব পরীক্ষায় আরআরবি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ানের মতো পরীক্ষায় এখন সাবজেক্টিভ প্রশ্ন কম হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব প্রচুর, ওখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা সকলেই জানি। তো তো সেই কথাই মাথায় রেখে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা করাবো। আজ থেকে চালু করলাম, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আর অবশ্যই তোমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখি। সাম্প্রতিক রচিত মাদার মেরি কমস টু মি বইটি কে লিখেছেন? উত্তর অরুন্ধতী রায়। তাহলে কে লিখেছেন? অরুন্ধতী রায়। তাহলে মাদার মেরি কমস টু মি বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরআরবি গ্রুপ ডি টেকনিশিয়ান জেইর মতো পরীক্ষাতেও। তাহলে নেক্সট প্রশ্ন কি? 2 নম্বর, 2025 সালের বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক ট্রফি প্রাপ্ত রাজ্য কোন দুটি? উত্তর কর্ণাটক ও তামিলনাড়ু। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোনটি? উত্তর চেনাব রেল সেতু। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেলওয়েকে টার্গেট করে, মানে রেলওয়ে ওরিয়েন্টেড এক্সামগুলোকে টার্গেট করে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করেছি। তোমরা দেখতেই পারো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভারতীয় রেলওয়ে জোন চেনাব সেতু নির্মাণ করেছিলেন? উত্তর কঙ্কন রেলওয়ে। তাহলে কোন জোন? কঙ্কন রেলওয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সরদার দেবীকে কত সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়? উত্তর 1969। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং, যিনি এই কদিন আগেই মারা গেছেন, কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? 2012-তে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025-এ গ্লোবাল পিস অফ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 115। তাহলে কত র্যাঙ্ক গ্লোবাল ইন্ডেক্সে, এই গ্লোবাল পিসে? 115। নেক্সট প্রশ্ন, 2025 সালে বিজয় হাজারে ট্রফিতে রানার রাজ্যের নাম কি? বিদর্ভ। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, 2025 সালে ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস এ চ্যাম্পিয়ন কে হন? এই ইউএস মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। কে হন চ্যাম্পিয়ন? আরিনা সাবালিঙ্কা। তাহলে ইউএসএ ওপেন মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কে হন? আরিনা সাবালিঙ্কা। আর তোমাদের হোমওয়ার্ক থাকলো 2025 সালে ইউএস ওপেন পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছিলেন? সম্প্রতি 2025 সালের গ্লোবাল ক্ষুধা সূচকে ভারতের র্যাঙ্ক কত? 102। একটি ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 2025 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তাহলে বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই সিনেমা জগতে। পরীক্ষা এটাও আসতে পারে এভাবে। উত্তর কনফ্লেক। তাহলে কোন ছবি? কনফ্লেক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক রচিত
হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটি কে লিখেছেন? ডি ওয়াই চন্দ্রচূড়। তাহলে কে লিখেছেন? ডি ওয়াই চন্দ্রচূড়। সরি। নেক্সট প্রশ্ন, সম্প্রতির সরি হ্যাপি সিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি? বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী শহর কোনটি? আনাস কোপেনহেগেন, যেটি ডেনমার্কে অবস্থিত। তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী শহর কোনটি? আনাস কোপেনহেগেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যে ইরি সিল্ক জিআই ট্যাগ পেয়েছে? উত্তর মেঘালয়। তাহলে কোন রাজ্যে পেয়েছে ইরি সিল্ক জিআই ট্যাগ? মেঘালয়। আজকের আমাদের লাস্ট প্রশ্ন, চেনাব সেতুর কাজ কত সালে সম্পূর্ণ হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2022 সালে এই চেনাব সেতু কাজ সম্পূর্ণ হয়। তাহলে চেনাব সেতু কোন রেলওয়ে জংশন করে? এই একটু আগে দেখালাম, কোঙ্কন রেলওয়ে জংশন। এই দেখো কোঙ্কন রেলওয়ে জংশন। এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এখানে রাখলাম আমার ক্লাসটা। তোমরা অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবে, আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের এই সিরিজটা কন্টিনিউ করব। তোমরা সবাই ক্লাসটা কন্টিনিউ করবে আমার সাথে। আর এই ক্লাসের ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।